নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। ভিন্ন রসদ চ্যানেলটিতে আরও একটি ব্লগে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। চলুন আজকে আমি আপনাদের সাথে আমার সারা দিনের কাজকর্ম শেয়ার করে নিচ্ছি। সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম মাসির বাড়ি থেকে বাড়ি আসার জন্য। এখন অনেকটাই সকাল, বাড়িতে গিয়ে আমার আরও কিছু কাজ থাকায় আমি সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। এখন আমি বাড়িতেও চলে এসেছি। আসলে দুদিনের জন্য আমি মাসির বাড়ি গিয়েছিলাম ঘুরতে, তারপর আমি আজকে বাড়ি এলাম। আর এখান থেকে আমি পড়াতে যাব, তো তাই জন্য আরও সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার জন্য। আর বাড়িতে এসে দেখি তখনও সবাই সবেমাত্র ঘুম থেকে উঠেছে আর কি। আর দুদিন পর বাড়ি ফিরলাম বলে আমি প্রথমেই চলে গিয়েছিলাম একটুখানি আমার ভাইয়ের কাছে। তো আমি গিয়ে দেখলাম যে ভাই তখনও পর্যন্ত ঘুমোচ্ছে, তো সেই জন্য আমি ওকে আর ডাকলাম না। তবে আমি কোথাও চলে গেলে ও আমাকে সবথেকে বেশি মিস করে, সেই জন্য আমি কোথাও থেকে এলে আগেই ওর সাথেই দেখা করতে আসি। তো ও এখনও ঘুমাচ্ছিল। তারপর আমি এখানে এসে দেখলাম মা চাও বানিয়ে ফেলেছে, আর আমি সব থেকে কম চাটাই তুলে নিয়েছিলাম। তো চাটা খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম পড়াতে যাওয়ার জন্য। আর পড়াতে গিয়েও আমি সেখানে 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম। তারপর আমি পড়িয়ে বাড়ি ফিরে এলাম। আর এখানে এসে দেখতে গেলাম প্রথমেই যে ভাই কি করছে। তো আমি গিয়ে দেখলাম যে ও ওখানে বিছানাতে বসে বসে ফোন দেখছিল। আমাকে দেখে চমকে গেল পুরো। সকালবেলা আমি এসেছিলাম, তুমি তখন ঘুমাচ্ছিলে। দেখো কি করছো। কালকে আমি কোথায় ছিলাম বলো? ছোট পিপিতে ভাই, ঠিক ঠিক। এটা হামিদি দাও। এসে পড়েছি। তুমি কি করে জানলে? কে বললো? তোমার পিপি। তারপর আমি ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি এগুলো শেয়ার করে নিই। এটা হচ্ছে, আমি আগেও বলেছিলাম যে আমাদের মামার বাড়িতে এরকম বক্সগুলো হোমিওপ্যাথি বক্স তৈরি হয়। তো এখন এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, অনেকগুলো বক্সের অর্ডার এসেছিলো। আর আজকে এগুলো সব যাবে, মানে মুম্বাই যাচ্ছে। তো সেই জন্য এই সব বক্সগুলো রেডি করে মামা দাদু মিলে রেখেছেন। আর আরও একজন দাদু এসেছেন, তিনি এগুলোকে নিয়ে যাবেন বলে। তো তাই জন্য আমি একটুখানি দেখালাম। তারপর দেখলাম মিমি এখানে আমার জন্য গোলা রুটি বানিয়ে রেখেছিল, আর আমি তার সাথে একটুখানি সস নিলাম। খাবার এনেছি দুজনকার। তোমারও আমারও। একটু খেয়ে বলো তো কেমন। তো চলো আমিও এখন খেয়ে নিচ্ছি টিফিনটা। তো গোলা রুটি সস দিয়ে আমার খেতে ভীষণ ভালো লাগে, তাই জন্য আমি মাঝে মধ্যেই এই ধরনের টিফিন করি। ঢুকে যাও, বসে পড়ো, বসে পড়ো। মাথা আটকাচ্ছে তো, মাথাটা নিচু কর, নিচু করো। তো এই যে বক্সগুলো সব রেডি করা হচ্ছিল, আর আমার ভাই একটুখানি বদমাইশি করে ওই বক্সের মধ্যে ঢুকছিল, আর আমরা ওকে ওখানেই ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাই জন্য ভীষণ ভয়ও পেয়ে গিয়েছিল। তো এইভাবে বক্সগুলোকে এরমভাবে প্যাকিং করে তারপরে মানে বক্সের মধ্যে পুরে একটা গাড়ি আসবে, গাড়ির ওপর সব মালগুলো তুলে দেওয়া হবে, আর তারপর এগুলো নিজের গন্তব্যে পৌঁছে যাবে। কোথায় যাচ্ছ? চলো 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 চলো। আরে বলো, সামনে ব্যাগটাও সামনে। টাটা। তারপর আমি একটুখানি চলে গেলাম রান্নাবান্নার দিকটা দেখতে, আর দেখলাম যে এখানে মিমি রান্না করছে। এখানে পাতা ভর্তাটা হচ্ছিল, আমি এটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব শর্ট ভিডিওতে। আর এই আমাদের বাড়িতে দেখলাম মামা রান্না করছে। তো আমাদের প্রত্যেক দিনই এরকম হয়, হাফ রান্না হয় এ বাড়িতে, হাফ রান্না হয় ও বাড়িতে, খাওয়া দাওয়া সব কিছু একসাথেই হয়। কখনো কখনো এই বাড়িতেও হয়, কখনো কখনো ও বাড়িতেও হয়। তো আমরা এইভাবেই থাকি বাড়িতে। তো মামা মাংসটা খুব সুন্দর রান্না করতে পারে, চিকেনটা। তো সেই জন্য আজকে মামাই চিকেনটা রান্না করছিল। তো আমাদের সকলেরই মামার হাতে চিকেনটা খেতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্য মাঝে মধ্যেই মামা আমাদের আবদার রাখতে চিকেন রান্না করে। তো আজকেও সেরকমই আমাদের আবদার রাখতে চিকেন রান্না করছিল।
তো একটুখানি বেলায় আমি ভাইকে স্কুল থেকে আনতে চলে গিয়েছিলাম স্নান টান করে, আর ওখান থেকে এসে ভীষণ জোর খিদে পেয়ে গিয়েছিলো, সেই জন্য খেতেও বসে গিয়েছিলাম। আজকে রান্না হয়েছিল হচ্ছে শশা পাতার ডালনা। তো ডালনা আমাদের বাড়িতে মাঝে মধ্যেই হতো যখন আমার দিদু বেঁচে ছিল, কারণ আমার দিদু ডালনা চচ্চড়ি এই সমস্ত করতেও খুব ভালো পারতো আর করতেও খুব ভালোবাসতো। এখন একটু কমই হয়। আর হয়েছিল মূলো শাক ভাজা। তো আমাদের শাক রান্নাটা একটুখানি বেশিই হতো আগে, এখন একটু কমে গিয়েছে বটে। আর ছিল হচ্ছে কপি পাতার ভর্তা, যেটা রেসিপিটা আমি অবশ্যই শেয়ার করব, কারণ আমার একটা ছোট বোন অদ্রিজা নাম, সে আমাকে রিকোয়েস্ট করেছে যে এই রেসিপিটা যাতে আমি দিই, তো অবশ্যই আমি এই রেসিপিটা দেবো আমি। আর তার সাথে ছিল হচ্ছে স্যালাড। তো আমি এর মধ্যে টমেটো আর শসাটাই নিয়ে নিলাম, আর তার সাথে ছিল গরম গরম চিকেন কষা আর ভাত তো আমার ভীষণ ভালো লাগে খেতে, তো খেয়ে নিলাম। কি খাচ্ছো? চিকেন ভাত। তো আমার ভাইও আমার মতো চিকেন খেতে ভীষণ ভালোবাসে। তো শেষে আমি একটুখানি ভাত বাঁচিয়ে রেখেছিলাম, কারণ এই টকটা দিয়ে আমি ভাত খাবো বলে। এটা বিভিন্ন কিছু সবজি দিয়ে শীতের টক বানানো হয়েছিল। তো দুপুরে খাওয়া দাওয়ার পর শীতকালে একটুখানি ঘুমাতে ইচ্ছে করে না, তো আমি ভাবলাম যে এটাই তোমাদের সাথে আরেকটুখানি শেয়ার করে নিই যে মামাদের বাড়িটা রং হচ্ছিল, এই সামনের দিকে রংটা কমপ্লিট হয়ে গিয়েছিল। তো আমি ভাবলাম যে এই ফাঁকে বাড়িটাও দেখানো হয়ে যাবে আর রংটাও হচ্ছে সেটাও দেখানো হয়ে যাবে। তো এই দিকের রংটা তো পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছিল, আর মামাদের বাড়ির এই দিকের রংটাও পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছিল। আমার দিদু যখন বেঁচে ছিল তখন হাফ রং হয়েছিল, আমার দিদু দেখে যেতে পেরেছে। তবে আমাদের দুর্ভাগ্য যে দিদু এই পুরো সব কিছু অনেক কিছুই বাকি রয়ে গেল, যেটা দেখতে পেল না। তো সেটাই একমাত্র আফসোস, আর কিছুই না। তো এদিকের রংটাও পুরোটা হয়ে গিয়েছে, আর আমি একটুখানি বাড়িটাও ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর কিছুটা রং হচ্ছেও ওদিকে, যেটা বাকি রয়ে গেছে। আর আগেই তো আমি দেখিয়েছিলাম যে এদিকটা একটুখানি পেঁপে গাছ ছিল আমাদের। এই গাছপালা সব কিছু আমার দাদু বসাতে ভালোবাসে বটে, তবে এই সব কিছু শখ আমার দিদুরও ছিল। আমার দিদুই মানে বেশ শখ করে গাছপালা বসাতো এবং গাছপালা দেখতেও ভীষণ ভালোবাসতো। আমরা সকলেই একটুখানি সবুজ গাছপালা দেখতে ভালোবাসি। আর এটা ছিল বাড়ির পিছন দিকটা, এটাও রং হয়ে গিয়েছিল, আর এই দিকের রংটা খালি একটুখানি বাকি ছিল, হচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর দেখতে থাকুন ভিডিও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। টাটা বন্ধুরা। টাটা বন্ধুরা, আবার নতুন